চলছে বন্ধুরা জমজমাটি পুরে ভরপুর মূলোর পরোটা, ফুলকো ফুলকো পরোটা। বন্ধুরা দেখুন, ওহ কি সুন্দর বিউটিফুল দেখতে হয়েছে একদম বন্ধুরা, একদম পুরে ঠাসা আর ঘুরেও ফুলে ফুটবল হয়ে গেছে একদম ঘুরছে। দেখুন একদম মজা আছে বন্ধুরা। অনেকে বলে এত বকে এত বকে, ভালো করলে বন্ধুরা যখন সাকসেসফুল হয় তখন মানে মনে আনন্দ পায়। একটা গোল দিয়ে মাঠে সে বড়টি খায়, কেন খায়? তার মনে এত আনন্দ, পাগল কিন্তু হয়ে যায়নি কিন্তু সে 10 জন করছে তবুও সে খুশি খুশি খুশিতে। দেখুন না সুন্দর দেখতে হয়েছে না একদম, না মোটা সোটা না সুন্দর। নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। দেখুন এই যে পটা, এর ভিতরে কতটা পুর আছে আপনারা দেখুন। এই দেখুন জমজমাটি, একদম লোভনীয়। দেখুন সত্যি দেখুন পুরে ভরপুর বন্ধুরা। এই পরোটা একদম জমজমাটি মূলোর পরোটা, একদম মুলি পরোটা এইভাবে বাড়িতে বানালে দেখবেন খেয়ে মজা সে। অ্যাকচুয়ালি বন্ধুরা কিচ্ছু লাগে না, কিন্তু তবু আমরা বন্ধুরা ঘুগনি বানাচ্ছি। ঘুগনি দিয়ে ধোঁয়া উঠছে দেখছেন, একদম দুটো পার্ট আলাদা হয়ে গেছে দেখছেন, মজাই আলাদা। আর চারিদিকটা কিন্তু পুর, একদম চারিদিকে পুর। এক জায়গায় যে পুর আছে তা না, চারিদিকে ছড়িয়ে গেছে পুর। তাহলে বেলারও কায়দা রয়েছে। আমি যেভাবে খুব সুন্দর হয়েছে, অসাধারণ টেস্টি। আর মজার একটা বিষয় বলি বন্ধুরা, আপনি যদি এইভাবে মূলোর পরোটা বানান, খেয়ে বুঝতে পারবেন না এটা মূলোর পরোটা। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এই যে মূলো, এর নাম হচ্ছে মুলিও বলে, মূলোও বলে। হ্যাঁ, আর এই দিয়ে আজকের এমন একটা জমজমাটা রেসিপি বানাতে চলেছি বন্ধুরা। আপনারা সকালে খেতে পারেন, বিকালে খেতে পারেন, দুপুরে খেতে পারেন, যার নাম হচ্ছে পরোটা। এই পরোটা বাচ্চা বয়স্ক সবাই খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে। অনেকে মুলি খেতে চায় না বাচ্চারা, কিন্তু পরোটার ভিতরে যদি কায়দা করে বানিয়ে দেন, হ্যাঁ খেয়েও ফেলবে আর হেলদিও হবে। সেই মুলি পরোটা কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর সব বন্ধুরা বানাতে পারবে আর টেস্টি হবে একদম ফাটাফাটি। সেই মুলি পরোটা আজকে বানাতে চলেছি। গরম গরম একদম মুলি পরোটা জমে যাবে বন্ধুরা। চলে আসুন বন্ধুরা। মূলোর পরোটার জন্য আমরা এই মূলো আর ধনেপাতা আর কাঁচা লঙ্কা কেটে কুটে সাইজ করে নেব। বিরাট সাইজের মূলো একদম। ও কত বড় মূলো! হ্যাঁ, এই মূলোর চাষ কিন্তু আমরা করেছি। একটা মূলো কি বিরাট! হ্যাঁ, ও জমির আলেতে আমরা ফেলে দিতাম আর আমনি এ বাড়তে থাকতো। হ্যাঁ বন্ধুরা, মূলোটা না খুব মেথি মতো। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ মূলো আমাদের আছে। মূলো রেসিপি হচ্ছে মানে মূলো দিয়ে পরোটার রেসিপি। তো আপনার জন্য জমজমাট প্রশ্ন যে এটা সাদা মূলো আমরা নিয়েছি, এছাড়াও মূলো কিন্তু আরেকটা কালারের হয়। সেটা কি কালারের মূলো আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। হ্যাঁ, কোন কোন বন্ধু জানে টপ লিখে ফেলুন। হ্যাঁ, চটপট লিখে ফেলুন, দেখা যাক। কারণ এটা কিন্তু এই একটা কালারের মূলো না, আর অন্য কালারের মূলো হয়। আর বোম্বাই মূলো বলে, এটা কি সেই বোম্বাই মূলো বলে? বোম্বাই মূলো। আচ্ছা, তো বন্ধুরা লিখে জানাবে যে এটা কি মূলো, এটা বোম্বাই মূলো না এমনি মূলো। তাও বন্ধুরা লিখে জানাতে পারে, অসুবিধা নেই। হ্যাঁ, বোম্বের লোক হ্যাঁ চাষ করে সেখানে, হ্যাঁ জানি না, কিন্তু আমাদের এখানে চাষ হচ্ছে। ও আমি অনেকবার চাষ করেছি। আর চাষ করতে তেমন কিছু লাগে না, কুপিয়ে ফেলে দিলেই আমনামনি হতে থাকে। হ্যাঁ, বিনা ঝামেলাতে চাষ। আর বিনা ঝামেলাতে চাষ। দেখছেন এইভাবে আমি একদম চেঁচে চলে একদম পরিষ্কার করে নেবো। এই যে আর এর মধ্যে বন্ধুরা
মূলো অনেকে কাঁচাও খেতে পছন্দ করে। ও বাবা বাবা, মূলো মুড়ি আপনি বলতে আমার মনে হয় কাঁচা খেতে পছন্দ করে, সেই জন্য তো বন্ধুরা আলে চাষ করলে মজাও হয়। হ্যাঁ, যতগুলো মূলো আমরা বসেছি কোনোবার সবগুলো মূলো পাইনি। হ্যাঁ, তো মানুষজন খেতেও ভালোবাসে বন্ধুরা। কি দারুণ হ্যাঁ, দেখাচ্ছে মূলো হলে তুলে খেয়ে নেয় মানুষজন। কি করে ভালোবাসে অনেকে, কাঁচা ভাবি যেমনটা বলে মুড়ি দিয়ে অনেকে খায় গ্রাম মূলোর অঞ্চলে। অনেক রকমের- এখন তবু কম, আগে আরো খুব খেত মানুষজন মাঠে গেলে। মূলোর অনেক রকম রেসিপি হয়, কিন্তু এই পরোটা একদম সেরা রেসিপি। হ্যাঁ হ্যাঁ, আর বন্ধুরা শীতকালের সময় তো পরোটা খেতে দারুণ লাগবে। আর আমার তো মনে হয় সিজনের মধ্যে না এই আজকে মনে হয় আমাদের এখানটা সবথেকে বেশি শীত পড়লো। হ্যাঁ, প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা, আর এই সময় জমে যাবে একদম। হ্যাঁ পরোটা দারুণ লাগবে। পরোটা বন্ধুরা অনেক রকমের হয়, কিন্তু মূলোর পরোটা ও অসাধারণ। ভাবি, এই যে তুমি চাচ্ছ এটা চেঁচে রাখছো মূলগুলো, মানে মূলোটা আর কি, এটা তো দেখলে তো মূলো বোঝা যাচ্ছে, কিন্তু এই চাঁচার পরে কিন্তু দেখলে বোঝা যাচ্ছে না মূলো না শাঁখা আলু না কি। হ্যাঁ না, তুমি যা বলেছো একদম ঠিকই বলেছো। চাঁচার পরে একদমই বন্ধু বোঝা যাবে না এটা কি। হ্যাঁ হ্যাঁ, এবার যারা খুব সুগন্ধ বুঝতে পারে, সেটার গন্ধ আছে মূলোর একটা নিজস্ব, সেটার থেকে বুঝতে পারতে পারে, বাকি দেখে বোঝা যাবে না। মূলো খাওয়া খুব উপকারী। বন্ধুরা আজকে জমজমাটি পরাঠা রেসিপি আমাদের। আর শীতকাল বন্ধুরা, মানে শীতকালে সত্যি কথা বলতে গেলে ডিনারে পরোটা থাকলে খুব ভালো লাগে। ডিনার বলুন, টিফিনে বলুন, পরোটা দারুণ চলে। বাচ্চাকে স্কুলে বানিয়ে দিলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আজকে বন্ধুরা নতুন ধরনের একটা রেসিপি, মূলোর পরোটা। একদম। মূলো কিরকম দাম নিচ্ছে আমাদের এখানটা এখন? আমাদের বড়, এখানে? বিরাট বড় মূলো তো এটা। আমাদের এখানে মাত্র এখন 20 টাকা কেজি। 20 টাকা কেজি। আচ্ছা, এটা আমার ছিল 700। একটা মূলোতে? একটাই 700। এটাই কি তার দোকানে সব থেকে বড় মূল্য ছিল? দোকানে আরো আছে। ও হ্যাঁ, আমি এটা আমার পছন্দ মতো। হ্যাঁ, না, আচ্ছা, চাষি কি যে চাষ করে কি একটাই করবে? না না, আমি সেটা বলছি না, আমি বলছি কি এটা কি সব থেকে বড় সাইজের ছিল? আমি এত বড় বলে আমি সেই জন্য জিজ্ঞেস করলাম। দোকানে এটা লম্বায় বড় ছিল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, লম্বায় বড়, মানে বেশ ভালো মতো ছিল। ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, আরো আছে গাঁটাগুটি আছে। হ্যাঁ, আর একটা বাঁকা টানা টাইপের হয়ে যায় না? বাঁকাটেরা, হ্যাঁ, ভাঙা, অনেক রকম আছে। সেই জন্য বললাম। হ্যাঁ, সব দামের। মাটি থেকে তুলতে গেলে ভেঙে যায়। ভেঙে যাক না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ভেঙে গেলে কি হয়? শীতকাল তো বন্ধুরা, কিনতে চায় না। না না ওরকম কোনো ব্যাপার না। আমরা তাহলে কি করে নিয়ে এলাম? আমরা সেবা তো গাজর নিয়ে আসলাম, ভাঙা গাজর। ভালো হলেই চলবে। সবাই নিতে চায় না আর কি। বন্ধুরা চলছে আজকে জমজমাটি রেসিপি, মূলোর পরাটা। পরাটা বন্ধুরা অনেক রকমের হয়, কিন্তু মূলোর পরাটা এই ঠান্ডার সময় দারুণ লাগবে কিন্তু খেতে। আর এই যে আমি মূলো ঘষছি তো, এর নিজস্ব একটা অ্যাকশন আছে। হ্যাঁ হ্যাঁ, এর সুন্দর একটা ফ্লেভার আছে। ঝাঁঝ মতো একটা আছে, হুম। কিন্তু খুব ভালো লাগে। হ্যাঁ, মূলো খেলে খুব সুন্দর একদম। এর রেসিপি একদম জবরদস্ত হয়। হ্যাঁ, বলছি তো, বাচ্চারা অনেকে এই বলছি না, মূলো আমাদের এখানে মূলো মুড়ি খায়। হ্যাঁ হ্যাঁ, খায়। গাম চাই করে মুড়ি বেঁধে দিয়েছে, ভালোবাসে মানুষজন। খেতে খেতে অমনি ঘুরছে দেখি না। আমিও ছোটবেলায় বন্ধুরা কতবার খেয়েছি, আমরা অনেকবার খেয়েছি। মানে ওসব মজাই আলাদা, মন থেকে একটা ভালো লাগে। হ্যাঁ, মিষ্টি মিষ্টি লাগে। হ্যাঁ। যা আবার একটু কোনো মূলো ঝাল ঝাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝাল ঝাল। ঝাঁঝ। সে বাবা অনেকে বলে ঝাঁঝওয়ালা মূলো হলে ভালো হয় তাদের। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ অনেকে কিনে নিয়ে এসেও খায় তো। হ্যাঁ, কিনে তো আনবে, সবাই কি আর চাষ করবে? না। বন্ধুরা, এই মূলোগুলো আমি একদম দেখুন মিহি মিহি করে একদম আমার মেশিন ঘষা মেশিনে ঘষে নিয়েছি। হ্যাঁ, সুন্দর দেখুন। এবার এর সাদা মধ্যে- না, একদম ধবধবে হ্যাঁ, সাদা। এবার এর মধ্যে এই যে নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা। নুন, এর নাম হচ্ছে নুন। এও সাদা নুন। এও সাদা নুন। এবার এটাকে হাত দিয়ে মাখবো। এই যে হাত দিয়ে, আর এর মধ্যে অনেক জল থাকে বন্ধুরা, রস থাকে, ঠিক, প্রচুর প্রচুর রস পরিমাণে থাকে। জল থাকে। আর এই নুন দেওয়ার সঙ্গে সঙ্গে আরো রস
একদম এ বেরোতে থাকবে। আর এই যে নুন দিয়েছো না ভাবি বন্ধুরা, এতে থেকে মানে এত জোরদার একটা মূলোর যে ফ্লেভার সেটা কিন্তু একদম আসছে। এই যে গন্ধ একটা কিন্তু বোঝা যাচ্ছে, হ্যাঁ খুব সুন্দর গন্ধ আসবে আর হ্যাঁ। এতে থেকে জলও বেরোতে থাকবে। তার মানে মূলোর পরোটা খেতেও কিন্তু হেভি লাগে বন্ধুরা, বানাবেন। এবার হেভি দেখুন মজা। বন্ধুরা, এটাকে আমি রেখে দিচ্ছি, রেস্টে রাখছি। আর ওদিকে আমি যে পরোটার জন্য ডোটা তৈরি করে নেবো আর কি, মানে ময়দার ব্যবস্থা হবে। ময়দা। বন্ধুরা, মূলোর পরোটার জন্য এবার আমি ময়দা মাখবো। এবার যে যেরকম পরোটা খাবেন সে সেরকম বানাবে, কোনো অসুবিধা নেই। বন্ধুরা পরোটা অনেক রকমের হয়, কিন্তু মূলোর পরোটা দুর্দান্ত লাগে, বিশেষ করে এই শীতের সময় তো দারুণ একটা জিনিস। এবার একটা আমি এই যে চালা নিয়েছি, চেলে নেবো একটু। মুলি পরাঠা, হ্যাঁ দেখছেন, আরও এক বাটি নিলাম। চালার দরকার আছে, হ্যাঁ এই যে, সত্যি সত্যি, এই যে হ্যাঁ। এগুলো আমি ফেলে দেবো। হুম। বন্ধুরা দেখুন, এই যে আমি 2 বাটি নিয়েছি, হ্যাঁ 2 বাটি। এবার এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো, আন্দাজ মতন যে যার নুন দেওয়ার চেষ্টা করবেন। এবার অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন চিনি? সামান্য করে, হ্যাঁ চিনি চিনি চিনি, মিষ্টি চিনি। মিষ্টি চিনি। আর এতে দেব সামান্য করে, দেখুন বন্ধুরা কি দিই, শুধু দেখতে থাকুন। এবার আমি এই যে, এর নাম হচ্ছে জোয়ান, এটা টেস্টও হবে, হজমেরও কাজ করবে। এই দেখুন দিয়ে দিলাম জোয়ান, হ্যাঁ জোয়ান, জোয়ান দারুণ জিনিস। একদম একদম। এবার এটাকে দেখুন বন্ধুরা, হাত দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। এবার এতে পরোটার জন্য আমি এই সূর্যমুখী তেল দিচ্ছি, হ্যাঁ এটা সাদা তেল। দেখুন বন্ধুরা, এটা চামচ 2 দেবো, চামচ 2। হ্যাঁ দেখুন, এই যে, মাপ সত্যি এই যে। অনেক দারুণ। এই যে, এবার হাত দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। বন্ধুরা আজকে আমরা যেভাবে পরাঠা বানাচ্ছি, একদম মুলি পরাঠা, মানে মূলোর পরোটা, এটা কিন্তু এই শীতকালের সময় দুর্দান্ত একটা জিনিস। যে সমস্ত বন্ধুরা পরোটা খান, খেতে ভালোবাসেন, হ্যাঁ বা অনেকে তো থাকে ঠান্ডার সময় রাতেরবেলা ভাতটা মানে একটু খান না আর কি, পছন্দ করেন না, তার জন্য কিন্তু এই পরোটা দুর্দান্ত। আবার কোনো আত্মীয় স্বজন এলে, ওহ, মূলোর পরোটা দারুণ দারুণ। অনেক রকম তো পরোটা খেয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক সময় পরোটা প্রায় কিন্তু বাড়িতে হয় এই ঠান্ডার সময়, আর কিন্তু মূলোর পরোটা জমে যাবে তো। এই সময় পাওয়া যাচ্ছে, হুম হুম হুম, আর একদম খাইয়ে দেবেন, আর খেয়ে বাড়িতে চলে যাবে, হ্যাঁ আর গিয়ে বাড়িতে গিয়ে আবার বানাতে থাকবে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ তার পরিবারের খাওয়ানোর জন্য। এই দেখুন বন্ধুরা, আমি বলি আবার কি হয়তো বাড়িতে কি হয়তো আবার ফের আসবে হয়তো মূলো পরোটা খাওয়ার জন্য। না, কম দাম তো, মাত্র আচ্ছা আচ্ছা 20 টাকা কেজি বন্ধুরা, আচ্ছা। এর চেয়ে সস্তা কোথায় না না, পাবেন? এইটা কিন্তু আমরা হয়তো বন্ধুরা মজা করছি, হ্যাঁ আমরা মজা করে রেসিপি বানাচ্ছি, এখানটা গল্প আড্ডা মজা চলছে, কিন্তু একদমই সত্যি কথা যে শীতকালে কিন্তু সবজি খেলে সব দিক থেকে ভালো বন্ধুরা, স্বাস্থ্যের দিক থেকেও ভালো, পকেটের দিক থেকেও ভালো, সব দিক থেকে ভালো। এবার বন্ধুরা হ্যাঁ এর মধ্যে জল দিচ্ছি, এটা হচ্ছে একদম সম্পূর্ণ নর্মাল জল। হুম, অন্য সময় বন্ধুরা অন্য পরাঠা তো আপনারা খান, কিন্তু শীতকালের সময় এই মূলোর পরোটা পাওয়া যাচ্ছে কিন্তু জমজমাটি হয়ে যাবে একদম। এবার ভালো করে হাত দিয়ে থেসে থেসে মাখাবো, হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক। একটা কাজের জিনিস জিজ্ঞেস করি বাবিকে, বলো।
এই যে আমাদের মূলোর পাউডার চলছে ভাবি, হ্যাঁ বলো। আমার তো আজকে সাদা মূলো নেওয়া হয়েছে। আচ্ছা। অন্য আর একটা তো মূলো পাওয়া যায়, হ্যাঁ। বন্ধুকে জিজ্ঞেস করলাম যে কি রঙের মূলো পাওয়া যায়, দেখি বন্ধুরা কেউ কি বলতে আর কমেন্ট করে। তো অন্য মূলো নিলে হবে? একদম হ্যাঁ একদম, যে মূলো খেতে পারেন কোনো আচ্ছা, অসুবিধা নেই, আচ্ছা, এতে কোনো অসুবিধা নেই। আচ্ছা হ্যাঁ। জিজ্ঞেস করে হয়তো সাদা পাচ্ছে না, তাই না মা? অনেক সময় বাজারে গেল মূলোর পাউডার করে সাদা মূলো হয়তো সেদিন দেখতে সাদা পাওয়া যায়। মূলোটা হ্যাঁ একদম তোমার মা যেটা বললো মেথি মতো হয়, নরম মতো আচ্ছা, হয়। মানে এটাতে করলে ভালো হবে আর কি, বেটার রেজাল্ট পাওয়া যাবে। আর ওই যে লাল একটা মূলো আছে না হুম বন্ধুরা, এখন কমন করে ফেলো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওই মূলোটা ভাই একটু বলে ফেলেছি। ছিবড়ে টাইপের হয়। হুম এই জন্য এই মূলোটা যদি পান তো নেবেন, আর ওই মূলোটা যদি পান হুম নিয়ে নেবেন, কোনো মানে অসুবিধা চলে নেই। যাবে, কিন্তু এটা হ্যাঁ, হলে বেটার হবে। ওটা একটু কচি দেখে নেবেন। আচ্ছা আচ্ছা এত বড় নিতে গেলে আর খেতে পারবে না। হ্যাঁ, কিন্তু এই মূলো তো বড়, কিন্তু কোনো অসুবিধা হলো না। হুম। দেখুন বন্ধুরা, আমি যে মেখেছি তো একদম খুব নরমও না আর খুব টাইটও না, যেন এই রকম হওয়া চাই। দেখছেন এখনো থাসবো, এখনো একে 5 মিনিট থাসবো বন্ধুরা। যে যত ভালো থাসাথাসি করতে পারবে তার পরোটা কিন্তু তত ভালো হবে। হ্যাঁ, এ ভালো করে মাখতে হবে। এই দেখুন বন্ধুরা, দেখুন একদম মাখা হয়ে গেছে। এবার হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি, 4-5টা তেল লাগিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন, দিয়ে এটাকে আমি চাপা দিয়ে রেস্টে রেখে দেবো মিনিট 10। মিনিট 10 রেস্টে থাকবে। হ্যাঁ। আর এদিকে বন্ধুরা দেখুন যে মূলোটা সেইটা হু হু করে নিজে থেকে এরকম খালি জল খালি বেরিয়ে ওদিকে চলে আসে। দেখুন ওদিকে ঢাল মতো আছে না, এমনি থেকেই ওদিকে চলে যাচ্ছে। দেখুন ও জল বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, আর ও জল আমি হুম বের করছি। হ্যাঁ, হুম হুম আরো বের করছি। হুম এই যে হুম দেখুন বন্ধুরা, একে হুম এবার এই যে আমি চেপে, এই দেখুন জল একদম বের করে নেবো। মূলোর মধ্যে প্রচুর জল থাকে না? এই দেখুন এরম ভাবে চেপে ধরে হুম একদম হুম বের করে নিতে হবে। এই দেখুন, তার মানে শুধুমাত্র মূলোর পাউডার, আর মূলো নিয়ে- পাউডার টিক্স আছে বিভিন্ন আর রকমের। এই যে হ্যাঁ, হ্যাঁ। আরো এইভাবে চেপে চেপে সব জল আমি বের করে দেবো। দেখুন ভাবি তখন তাহলে আমি ঠিক কথা বলছি, প্রচুর জল থাকে মূলোতে না? হ্যাঁ, এই জল দিয়ে হুম, হুম। আপনারা আটা মাখতে পারেন, হুম কোনো সবজিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই এতে। হ্যাঁ, এগুলো এই যে এই দেখুন। মনে হয় হাফ গ্লাস জল হয়ে গেল। হাফ গ্লাস কম, ভুল বলছি, বেশি হবে আরো। এইভাবে করলে কি হবে, টেস্ট ভালো হবে। হুম, না তো পরোটা বেলার সময় খুব শুধু জল বার হবে। এই দেখুন, দেখছেন? এবার এই জলটাকে আপনারা যে কোনো রেসিপি করে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে ও ভালো জিনিস আর কি। হুম, বন্ধুরা আমি উনুনটা জেলে দেবো। খাওয়া হচ্ছে প্রচন্ড। যত হাওয়া দেবে তত রাতের বেলায় ঠান্ডাও কিন্তু খুব বাড়বে আমাদের আর এই এখানটা। সময় সাগর হ্যাঁ মেলায় সব যাবে। হুম হ্যাঁ, হুম হ্যাঁ, আমাদের এই হ্যাঁ অবশ্য কাছাকাছি সাগর, হ্যাঁ, খুব দূরে না, খুব দূরে না, গিয়ে আমরা গিয়ে ঘুরে ফিরে চলে- আসা যায়, হ্যাঁ, গিয়ে ফিরে একদিনের মধ্যে একদিনের ঘুরে মধ্যে ফিরে আমরা গিয়ে ফিরে এসেছি হুম। অনেকবার। হ্যাঁ, খুব ভালো মেলা হয় ওখানটা। হ্যাঁ, বাতিনে গিয়েছিলাম বন্ধু। হুম। তা বন্ধুরা, এই মেলার সময় প্রচণ্ড ভিড় হয়। হ্যাঁ ভালো মেলা হয়, ভিড়ও হয়। একবার আমি গিয়ে আবার এত ভিড় বলে আমি ভেসেলে উঠতে পারিনি বলে আবার চলে এসেছি। বাড়ি থেকে খাবার দাবার করে দিয়েছিলাম, মাছ পাতে খেয়ে হাত চলে এসছে। হ্যাঁ হ্যাঁ হোটেলে খেয়ে হ্যাঁ হ্যাঁ টিফিন করে দিয়েছিল, আর হোটেলে খেয়ে হুম, হুম, হুম। আমি আর আমার জামাইবাবু চলে এসেছি। হ্যাঁ যেমন বলেন, যেমন অবস্থা তেমন ব্যবস্থা। ও
হ্যাঁ যদি দেখেন এরকম করে কি আছে না আমার তো কাছাকাছি বন্ধুরা, যখন মন চায় তখন যেতে পারি। কষ্ট হলে তো মুশকিল না। হ্যাঁ আমরা যখন মন বন্ধুরা, চায় যেতে পারি। এবার কাছাকাছি। দেখুন কি হয় শুধু এর মধ্যে আমি এই দেখুন সামান্য পরিমাণে এই যে বাটার দিয়ে দিচ্ছি, সামান্য সামান্য এই দেখুন, আর এতে অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার দেখুন বন্ধুরা কি হয় শুধু। চলছে আজকে অনেকই জমজমাট রেসিপি পরাঠা, কিন্তু এবার নতুন কায়দায় এতে পরাঠা। অল্প একটু এই যে জিরে, যে বাড়িতে রান্না করে খান সেই জিরে দিয়ে দিলাম মূলোর পরাঠা, হ্যাঁ একদম। মুলি পরাঠা। আর এই পরোটা বন্ধুরা এমন কায়দায় বানাতে হবে সবাই খেতে পারবে, আর এই যে হিং দিলে হজমেরও সুবিধা হবে আর টেস্টও খুব সুন্দর হবে। এর নাম হচ্ছে হিং। হিং। এই দিয়ে দিলাম। হুম। আর এবার এই যে কাঁচা লঙ্কা কুচি কুচি করা সেটাও দিয়ে দিলাম। ওহ জবরদস্ত একটা সুন্দর সুগন্ধ আছে না আমার। হ্যাঁ আসবে তো। এবার এই যে মূলোগুলো দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা। ফেভারি আলা জমজমাট একদম। একদম এইভাবে আপনারা যদি বাড়িতে বানান বন্ধুরা দেখবেন কি সুন্দর লাগে, একদম মন জিতে নেবে। এই শীতকালের সময় তো হেভি লাগবে। হ্যাঁ মনে একদম। হ্যাঁ হ্যাঁ এবার অল্প একটু হলুদ, সামান্য একটু এই যে লাল লঙ্কা, দেখুন বন্ধুরা। বন্ধুরা এবার এই দিচ্ছি গোলমরিচ, দিলে অসাধারণ টেস্ট আসবে। হ্যাঁ আর খুব সুন্দর হবে। সামান্য করে একটু চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা, ব্যালেন্স কন্ট্রোল হয়। আর এই যে চাট মশলা দিয়ে দেবেন, খুব সুন্দর হবে। অল্প করে দিয়ে দিলাম। হ্যাঁ চাট মশলা। চাট মশলা হালকা হালকা টক টক লাগবে, খেতে ভালো লাগবে। আর জাল দেবে না। দেখুন বন্ধুরা এবার এর মধ্যে দেখুন অল্প করে সামান্য করে হুম। এই যে গরম মশলা দিলে খুব সুন্দর অসাধারণ একটা ফ্লেভার নিয়ে আসবে। গরম মশলা। গরম মশলা আর এই যে ধনেপাতা কুচি এবার দিয়ে দিলাম। এ একদম বিনা ঝামেলায় অল্প সময়ে হয় বন্ধুরা। অনেকে এই মুলি পরোটা কাঁচা বানায়, কিন্তু কাঁচার চেয়ে এইভাবে করে নিলে কি হবে, সবাই খেতে পারবে আর টেস্টটা একটু বেড়ে যাবে। হ্যাঁ টেস্টটাও বন্ধুরা ভালো হয়। হয়তো একটু কম খাটুনি হবে ওটা, কিন্তু এতে টেস্টটা বেশি হবে। আর সবাই খেতেও পারবে। সবাই খেতে পারবে, কোনো অসুবিধা নেই। কি দুর্দান্ত সুগন্ধ আছে না, এটাই বানানো হচ্ছে মা। হ্যাঁ দারুণ হ্যাঁ? scent আসছে, হ্যাঁ হ্যাঁ। সব মশলা পড়ে গেছে তো। ভালো লাগার জিনিস একদম অনেক। বন্ধুরা এর মধ্যে কিন্তু আমি একটা জিনিস দিইনি। হ্যাঁ আপনারা দেখতে থাকুন কি জিনিস বাদ পড়ে গেছে, আপনারা কমন করে বলুন। হ্যাঁ সেটা না দিলে কিন্তু এর টেস্ট কিন্তু খুলবে না, সেটা দিয়ে টেস্ট হবে না। আর কিন্তু সেটা দিলে এখন হ্যাঁ তাও চলবে না। আচ্ছা হ্যাঁ টাইমে দিতে হবে। টাইমে দিতে হবে, না তো অসুবিধা আছে। দেখা যাক বন্ধুরা কি লেখে কমেন্ট করে। এবার এটাকে কোন কোন বন্ধুরা লিখতে পারে দেখা যাক। আমরা হুম। ঢেলে নেব। মানে সেটা দিতে হবেই। দিতেই হবে, না তো কিন্তু টেস্ট একদম হবে না, যত আপনারা যাই করুন। হ্যাঁ এবার আমি ঢেলে নেব। বন্ধুরা ইনি ঢালতে খুব ভালো পারে। হ্যাঁ ঢালার কথা বললেই হয় বন্ধুরা। হ্যাঁ একদম রেডি থাকে সব সময়। সুন্দর দেখতে অনেক বিউটিফুল হয়েছে না। একদম একদম আজ খুব সুন্দর কিন্তু সেন্ট খুব বেরোচ্ছে। সুন্দর সুগন্ধ, খুব সুন্দর। আপনারা দারুণ লাগছে। এগুলো খেতে পারেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা
এবার দেখুন এই যে এটাকে আবার আরেকবার আমি ভালো করে উল্টে পাল্টে মেখে নেব। এই যে এ হলে কি হয়, রেস্ট দিলে কি হয়, এটা সেট হয়ে যায় ভালো। এই যে চিনিটা দিয়েছিলাম ওটাও গুলে যাবে আর এর সঙ্গে সেটও হয়ে যাবে। আমরা বন্ধুরা সেই জন্য ধাপে ধাপে কিন্তু কাজ এগোচ্ছি, দেখছেন? করতে হয় বন্ধুরা। হ্যাঁ, ওইটা রেখে এটা কাজ করছি। হ্যাঁ, কারণ ওটাও থাকলে আমাদের কাজও হলো। হ্যাঁ, এবার বন্ধুরা এই দেখুন এবার পরোটাটা এবার যে যেরাম সাইজের করতে পারে বন্ধুরা। হ্যাঁ, এ কোনো অসুবিধা নেই। এর যে একা আপনার আমি যে দেখাবো সেই রকম সাইজ করতে হবে তার কোনো মানে নেই। হ্যাঁ, কিন্তু এই যে আমরা আমাদের সাইজ মতন আমি কেটে নিচ্ছি দেখুন। দেখুন বন্ধুরা এবার এর মধ্যে এই দেখুন টেস্ট বেড়ে যাবে। এটা হচ্ছে কালো নুন, সিন্ধু, এটা বিন নুন বলা হয়, বিট লবণ, বিট লবণ। বিট লবণ বন্ধুরা। হ্যাঁ, আর এর মধ্যে যতই বিট লবণ দেন, মা এটা গুঁড়ো করেছিল না, সেই এটা বিট লবণ। সাদা লবণ। এতে আগে আমরা লবণ দিয়ে এর জলটাকে বের করে দিয়েছি, তার মানে এতে আর লবণ নেই বন্ধুরা। হ্যাঁ, লবণটা আপনারা চেকে দেবেন, কোনো অসুবিধা নেই। আর লবণটা আগে দিলে আচ্ছা। কি হবে, হ্যাঁ, এর জল বেরোতে শুরু করে দেবে হু হু করে। তাহলে এটাই ছিল প্রশ্ন, তাই তো? মানে এটাই প্রশ্ন। উত্তর। হ্যাঁ, এতে থেকে রস বেরোবে, মুশকিলে পড়ে যাবে। ওই জন্য যখনই পরোটা হুম, বানাবেন তখনই দেবেন। হুম। এই দেখুন, তার মানে এবার এটা খাওয়া যাবে, তাই তো? হ্যাঁ এমনি খাওয়া যাবে, নুন না দিলেও খাওয়া যাবে, টেস্টটা তফাৎ হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যত নাড়ছে দারুণ খেতে বেরোচ্ছে চোখে। বন্ধুরা এবার দেখুন এর মধ্যে আমি এই যে একটা নেব। এই যে মজাদার পরোটা চলছে আজকে একদম বন্ধুরা। মজাদার, মানে এই সময় তো হেভি লাগবে, বাড়িতে বানালে বন্ধুরা দেখবেন খুব ভালো লাগবে এই দেখুন। মূলোর পরোটা। এইভাবে নেবেন। আমি এটা রাখি, আমাদের বেলেনটা বার করি। এবার দেখুন এই যে বেলেনটা নিয়েছি, আর এবার এই যে এবার দেখুন এই যে মূলোর যে আমি একদম তৈরি করে রেখেছি পুর, পুর একদম ভরপুর। হ্যাঁ, মূলোর পুর দেওয়া হচ্ছে একদম ভরপুর, দেখুন বন্ধুরা। মূলোর পুর ভরপুর। হ্যাঁ, এবার এইটাকে ধরে এই দেখুন এই দেখুন একদম নেবেন, নিয়ে আর এই যে ময়দা আছে এইভাবে দেবেন, এতে দিয়ে আর হাত দিয়ে বাহ, দারুণ তো হয়ে গেল। এর ভিতরে কিন্তু পুর ভরপুর। পুর ভরপুর একদম একদম। ধীরে ধীরে এইভাবে আপনারা চাপলে কি হবে, এই ভিতরে যে সুন্দর হয়ে পুরটা আছে চারিদিকটা হয়ে যাবে। হ্যাঁ, হুটপাটের কিচ্ছু নেই। আমি হালকা হাতে ঢেলে নিচ্ছি বন্ধুরা। আর পরোটা একটু সামান্য একটু মোটা রাখতে হয় বন্ধুরা, কারণ এর ভেতর পুর আছে বন্ধুরা। হ্যাঁ, তবে তোমাদের খেয়ে মজা আছে। একদম আর পুর না থাকলে সে আর মজা নেই। বেলা হয়ে গেছে, এবার এটাকে আমি রেখে দিচ্ছি বন্ধুরা। এইভাবে সব কটা বেলে নেবো বন্ধুরা। বন্ধুরা সব বেলা কমপ্লিট, এই দেখুন একদম। বন্ধুরা এবার দেখুন পরোটা একটা আমি চাপিয়ে দিচ্ছি। চলছে আজকে জমজমাট রেসিপি মুলি পরাঠা। একদম বন্ধুরা একবার উল্টে দিলাম, আর
আর পরোটা যত দেখবেন ধীরে ধীরে করবেন সেই পরোটা ভালো হবে বন্ধুরা। হুটপাট করলে কি হবে, কাঁচা থাকবে। হ্যাঁ, সব আমি বন্ধুদের বলে দিই। বন্ধুরা এবার দেখুন তেল দিয়ে দিচ্ছি। আপনারা তেলে করতে পারেন, ঘি দিয়ে করতে পারেন, বাটারে করতে পারেন, যাতে খুশি বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। জমজমাট মূলোর পরাঠা একদম। এই পরাটা বন্ধুরা বাড়িতে একবার বানালে মনে হয় যেন বারে বারে খায় একদম। আর শীতকালের সময় তো মূলো পাওয়া যাচ্ছে, হেভি লাগবে এখন। বন্ধুরা দেখুন কি সুন্দর কালার ধরেছে, আর দুর্দান্ত একটা সুন্দর সুগন্ধ আসছে, মজা আসছে একদম। একদম বন্ধুরা মজাদার পরাটা একদম। এই মূলোর পরাটা অনেক রকম হয়, কিন্তু এই রকমের পরাটা হলে দেখবেন ছোট থেকে বড় থেকে বসে সবাই একদম মজা ফুলেছে কিরকম, শুধু দেখুন মজার ধীরে ধীরে পরাটা। একদম হ্যাঁ ফুলে একদম দেখুন টইটুম্বুর, দেখছেন? সুন্দর, খেতেও অনেক সুন্দর, কিন্তু দেখতে কি সুন্দর হয়েছে না? হ্যাঁ, এবার আমি উল্টে দিচ্ছি আর একবার। দারুণ দারুণ। হ্যাঁ, দারুণ। বিউটিফুল, গুড লুকিং। হ্যাঁ এইরকম হলে হ্যাঁ একদম মনও আনন্দ পাবেন, আর খুব সুন্দর বাচ্চারা খাবে। এই দেখুন সুন্দর। একদম একটা পরোটা আমাদের একদম রেডি হয়ে গেল বন্ধুরা। দেখুন একদম খুব সুন্দর। বন্ধুরা দেখুন হ্যাঁ? ধীরে ধীরে শুধু উপরের দিকে উঠে পড়তেছে। হ্যাঁ তো পুরো ভরপুর পরাঠা, আর এ মূলোর পরাঠা এবার মানে হ্যাঁ। ফুলে ফেটে যাবে বলে মনে হচ্ছে। সত্যি হ্যাঁ। হু করে ফুলছে একদম উল্টে দিচ্ছি বন্ধুরা, এই দেখুন। দুর্দান্ত পরাঠা। খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। চলছে বন্ধুরা জমজমাটি পুরে ভরপুর মূলোর পরোটা, ফুলকো ফুলকো পরোটা। বন্ধুরা দেখুন, ওহ কি সুন্দর বিউটিফুল দেখতে হয়েছে একদম। দেখুন বন্ধুরা একদম হ্যাঁ পুরে থাসা, ওহ! আর ঘুরেও হ্যাঁ ফুলে ফুটবল হয়ে গেছে একদম। একদম ঘুরছে দেখুন। হ্যাঁ? একদম মজা আছে বন্ধুরা। অনেকে বলে এত বকে এত বকে, এ ভালো কাজ লাগছে করলে বন্ধুরা যখন সাকসেসফুল হয় তখন মানে মনে আনন্দ পায়। আর একটা কি গোল সুন্দর দিয়ে সুগন্ধ আসে না বা? মাঠে সে হ্যাঁ, দারুণ। বড়টি খায়, কেন হ্যাঁ, খায়? হ্যাঁ। তার মনে এত আনন্দ। হ্যাঁ হ্যাঁ। পাগল কিন্তু হয়ে যায়নি কিন্তু সে। আর গায়ের ওপরে 8 জন 10 জন হ্যাঁ। করছে, হ্যাঁ, হ্যাঁ। তবুও সে খুশি, আনন্দে খুশি। খুশিতে দেখুন না বন্ধুরা। সুন্দর দেখতে হয়েছে না? একদম এইভাবে অল্প আপনারা তেলে যখন পরোটা বানাবেন একদম মজা এসে যাবে একদম। অল্প তেলে একদম কচুরির মতন ফুলছে দেখুন। হ্যাঁ অচেত পরোটা পুর যে কিন্তু এত অনেক সুন্দর আছে, ফুলছে, হ্যাঁ? পুর কিন্তু একদম ঠেসে দেওয়া আছে ভিতরে একদম একদম। ও হ্যাঁ? একদম জমে যাবে এই মুলি পরোটা। হ্যাঁ? এই শীতকালের সময় ছোট থেকে বড় বাচ্চারা থেকে বয়স্ক সবাই খাবে চেয়ে মজা চেয়ে আছে। খাবে। আর এবার রেডি হয়ে গেছে বন্ধুরা। হ্যাঁ। এবার এটাকে আমি তুলে নেব। দেখুন ও এই দেখুন, জমাটি। দেখছেন লাফকে লাফকে উঠতেছে, দেখছেন? হ্যাঁ। বন্ধুরা দেখুন একটার পরে একটা শুধু হু ফুলে করে ফেলে হয়ে যাচ্ছে উঠছে বন্ধুরা। দেখুন। আর ফুলে একদম হ্যাঁ চমৎকার হয়ে যাচ্ছে আর ঘুরছে দেখুন। একদম যে পরোটা মোটামুটি পুরে থাসা আর ফুলছে, এর টেস্ট মানে অনবদ্য একদম। বন্ধুরা একটার পর একটা হু করে সুন্দর সুন্দর বন্ধুরা পরাটা হয়ে যাচ্ছে, জমজমাটি ফুলকো ফুলকো পরাটা একদম। এই ও দেখুন পুরে ভরপুর একদম এই দেখুন। মূলো কি পরাটা একদম। এরকম মূলোর পরাটা হলে বন্ধুরা পুরে ভরপুর মজা এসে যাবে একদম। একদম এই দেখুন। মুলি পরাঠা। হ্যাঁ কি সুন্দর না, মোটা সোটা না, কত একদম। সুন্দর। নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা দেখুন লিকটা চেপে ধরতেই দেখছেন ফুলে উঠছে। হ্যাঁ লিকটা চেপে ধরতে ফুলে উঠছে। এই দেখুন বাবা ওখানে তো লিক ছিল বলে সেই জন্য না। লিক হয়ে গেছে, খুঁটি ও লেগে। কাজ করতে গেলে একটু একটু হয়। হ্যাঁ সত্যি এই কথা দেখুন, বন্ধুরা, এই এগুলাই দেখুন। দেখুন মজার জিনিস। আমাদের পরোটা একদম কমপ্লিট। হুম। এই দেখুন জমজমাটি পরাঠা। একদম লুকিং এবার যেমন ও
হ্যাঁ, খেতে আরো ভালো লাগবে বন্ধুরা। বন্ধুরা আমাদের এই ঘুগনি একদম রেডি, এবার ঢেলে নেওয়া হচ্ছে। আমাদের বন্ধুরা ঘুগনি রেসিপিও দেওয়া আছে, আপনারা যারা দেখতে চান তারা কিন্তু দেখতে পারেন, সেইভাবে ঘুগনি বানানো কিন্তু অনেক সুন্দর হবে। হ্যাঁ, আর আজকে বন্ধুরা আমাদের পরাটা সব রেডি একদম। বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি মুলি পরাটা, মানে মূলোর পরোটা, দারুণ লোভনীয়। শুরু করবো এবারে। প্রথমে কাকে দেবো, আমি কিনা মাকে? প্রথমে তুমি নাও। আমি তোমাকে দিলাম। হ্যাঁ। আমি মাকে দিলাম না, মা না না, আমি তোমাকে না, না। দিলাম। হ্যাঁ, না ঠিক না। আছে। থাক, তাহলে কি হবে? এবার তুমি মাকে দাও। মাকে দাও। হ্যাঁ, আমাকে একটা দাও। দিয়ে আর একটু ঘুগনি দিচ্ছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি বন্ধুরা সত্যি কথা বলতে গেলে এই রেসিপির সঙ্গে একদমই কিচ্ছু লাগে না, শুধু খুব দারুণ লাগে। তবুও আমাদের ঘুগনি হয়েছে, হ্যাঁ, তো একটু একটু করে ঘুগনি দিয়ে দিই। ঘুগনি, ঘুগনি। দাও আর এক চামচ করে দাও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর লাগবে না এখন। তুমি নাও 2 চামচ। আর নিচ্ছি। হ্যাঁ, নিয়ে নিন। খেতে শুরু করে দাও, তোমরা খেতে শুরু করে দাও, কোনো অসুবিধা নেই, শুরু করে দাও। আচ্ছা তুমি খেয়ে বলো না, হুম। আমি তো বানিয়েছি। বন্ধুরা পরাটা এই দেখুন, এক হাত দিয়ে কত সুন্দর বন্ধুরা, একদম কাটা যাচ্ছে, মানে খুব সুন্দর। আর ভিতরটা তো একদম এদিক ওদিক না, চারিদিকের পুর কিন্তু একদম সুন্দর পেস্ট হয়েছে, সুন্দর সুগন্ধ আসবে। শুরু করি। হ্যাঁ, আমার মারও ওরকম পুরো হয়ে আছে নাকি দেখো। হুম হুম হুম, অসাধারণ টেস্ট, লাজ জবাব লাগছে। আপনারা যদি এইভাবে বাড়িতে বানান দেখবেন হ্যাঁ, সবাই মজা সে খাচ্ছে। এই দেখো, দুর্দান্ত এই দেখো। দুর্দান্ত। হুম, পুরে থাসা একদম, দেখছো? খুব সুন্দর হয়েছে। অসাধারণ টেস্টি। আর একদম। মজার একটা বিষয় বলি বন্ধুরা, আপনি যদি এইভাবে মূলোর পরোটা বানান, খেয়ে বুঝতে পারবেন না এটা মূলোর পরোটা। আর খেয়ে বলে যাবে না। প্রত্যেকটা ফুলেছে। হুম হুম হ্যাঁ, আর পুরে থাসা। অসাধারণ। আর সব বন্ধুরা বানাতে পারবে। হুম। আর টেস্ট একবার দুর্দান্ত। পারলে বাড়িতে বানিয়ে খাবেন, অসাধারণ। বাচ্চারা তো মানে কি চেয়ে চেয়ে খাবে। এখনই মূলো পাওয়া যাচ্ছে বাজারে। হ্যাঁ। বন্ধুরা যারা মূলো খায় না তাদের যদি এবার বানিয়ে দেন, তারাও খেয়ে ফেলবে আর বুঝতেও পারবে না, তারাও বলবে লাজবাব লাগছে, অসাধারণ লেগেছে, এত সুন্দর। মানে পরোটা তো অনেক রকম হয়, কিন্তু এবার মূলোর পরোটা শীতকালে এই সময় ওহ, মনটাই ভালো করে দেবে, একদম মনটাই ভালো করে দেবে। আপনার ডিনারে খান, সকালে খান, টিফিনে খান, যখন খুশি খান, বেশ লাগবে। আর বন্ধুরা হুম আপনার বাড়িতে হুম বানালে যে বানাবে, যে সে বানিয়ে তার পরিবারে খাওয়ালে যে কি মজা, সেও খুশি হয়ে যাবে। খুব খুশি। সেই জন্যে আমি বানাই তো, হুম। কেউ খেলে আমার কিন্তু খুব আনন্দ লাগে বন্ধুরা। এবার আমি হ্যাঁ। ঘুগনি দিয়েও খাবো। তো হেভি বন্ধুরা হয়েছে। যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে 5 সেকেন্ড করে জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে মূলোর পরোটা বানিয়ে আত্মীয় স্বজনকে খাওয়াতে থাকুন, অবশ্যই, বাচ্চাদেরকে টিফিন দিতে থাকুন, হেভি লাগবে।